বাড়িঘর পাওয়া যাবে। সংগ্রামী বন্ধুগণ, এটা এক ধরনের বিদ্রুপ, এইটা শিক্ষকদের সাথে বিজ্ঞান ছাড়া আর কিছু নেই। এইটা শিক্ষকদের সাথে উপহাস বিদ্রুপাত্মক এলিমেন্ট ছাড়া এটা কিছু না। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এই রাষ্ট্রে যারা বসে আছেন শিক্ষার নামে, উচ্চ শিক্ষিতের নামে অশিক্ষিত যারা, কুশিক্ষায় যারা নিমজ্জিত, এই ধরনের অঙ্গনা কিভাবে বসে আছেন। আমরা ভেবেছিলাম দেশে একটি অভ্যুত্থান হয়েছে, আশার আলো আমরা দেখবো, দেশটা আলোকিত হবে, আমরা হাসবো, এই দেশের শিক্ষার্থীরা আলোর আবাদ ছড়িয়ে দেশকে একটা উন্নতির শিখরে নিয়ে যাবে। অতি দুঃখজনক অতীতের যে ধারাবাহিকতা বর্তমান সরকার এইটা এখনো বহাল রাখছে। কিভাবে এই একটা উন্নয়নশীল দেশে শিক্ষকদের সাথে এখনো যে প্রতারণা, এইটা পুরোই এক ধরনের আর্থিক বিশ্বাস হয়ে উঠছে শিক্ষকদের মাঝে, শিক্ষার্থীদের মাঝে। দীর্ঘদিন ধরে আমরা এই প্রেস ক্লাবের সামনে বসেছি। গতকাল সেক্রেটারিয়েটে অভিমুখে যখন আমি মিছিল নিয়ে যাওয়া হচ্ছিল, এই শিক্ষকদের উপর হামলা করা হয়েছিল, এই শিক্ষকদের উপর নির্যাতন করা হয়েছিল, শিক্ষকদের যারা কবর টেনে হিসেবে ছিঁড়ে ফেলা হয়েছিল। এর বিরুদ্ধে শিক্ষা উপদেষ্টা কোনো দুঃখ প্রকাশ করে নাই। সময় এসেছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়ার। এই ধরনের শিক্ষা উপদেষ্টার অধীনে আমরা শিক্ষকতা করতে ইচ্ছুক না। যদি হুমকি দেওয়া হয় তোমার চাকরি চলে যাবে, এই ধরনের চাকরি ফিরিয়ে দিল ছুড়ে ফেলা হবে আপনার বুকের উপরে। যে আপনি শিক্ষক প্রতিষ্ঠা হয়ে একজন শিক্ষক হয়ে কিভাবে শিক্ষকদের উপরে এই নির্যাতন, এখন আপনি দুঃখ প্রকাশ করেন নাই। অনতি বিলম্বে শিক্ষা উপদেষ্টাকে দুঃখ প্রকাশ করার জন্য এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাই। আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা তার প্রতি আহ্বান যে পুলিশ আমাদের শিক্ষক ভাইদের উপর হামলা করেছে, ওই পুলিশকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমরা আহ্বান জানাই। অন্যথায় এই রাজপথে যখন আমরা বসেছি আমরা বসবো। আপনারা ভেবেছেন এই ছোট প্রোগ্রামে হয়তো এটা বড় হবে না, এটা ধীরে ধীরে বড় হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, তাদেরকে বার্তা দেয় নাই। ধীরে ধীরে আন্দোলন মহাসমুদ্রে সেই জায়গায় পরিণত হয়েছিল এবং সরকারের পতনও ঘটেছে। আমরা মনে করতে চাই শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ত হবে, আমাদের দাবি বাস্তবায়ন হবে। আগামী দিনগুলোতে আমাদের যে নেতৃবৃন্দ আমরা যারা আছি, যেভাবে দিক নির্দেশনা দেওয়া হবে সারা দেশের শিক্ষকরা সেইভাবে থাকবে। বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ বা প্রত্যাশীর জোটের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী বিপ্লবী অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।